সরকারের গণবিরোধী নীতির কারণে বিদ্যুৎ পানির দাম বেড়েছে, রিজভি। এ সরকারের আমলে মুসলমানরা সবচেয়ে বেশি নির্যাতিত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। সরকারের গণবিরোধী নীতির কারণে বিদ্যুৎ পানির দাম বেড়েছে, রিজভি। সরকারের গণবিরোধী নীতির কারণে জ্বালানি তেল, পানি, বিদ্যুৎসহ সব জিনিসের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী। তিনি বলেন, শেখ হাসিনা উন্নয়নের কথা বলেন, কিন্তু সে উন্নয়ন হল কাগজথুতু দিয়ে জোড়া লাগানো হলে যেমন জোড়া লাগে, ঠিক শেখ হাসিনার উন্নয়নও সেরকম, যার কারণে ধপাস করে পড়ে গেছে। বুধবার বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার নিঃশর্ত মুক্তি এবং গ্যাস, বিদ্যুৎ ও পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত নয়াপল্টনে বিক্ষোভ মিছিল শেষে রিজভী এসব কথা বলে। তিনি আরও বলেন, গ্রামে বিদ্যুৎ কখন যায় কখন আসে তার কোনো ঠিকঠিকানা নেই। যারা গ্রামের ঈদ করতে গিয়েছিলেন তারা এসে অনেকে বলেছেন যতটুকু আইপিএসের বিদ্যুতের ব্যাকআপ দরকার সেটুকুও পায় না। 15-20 মিনিটের জন্য বিদ্যুৎ আসে আবার চলে যায়। আপনারা দেখেছেন এই ঈদে ঢাকায় গ্যাসের অভাবে মানুষ রান্না করতে পারেনি। বাড়িতে বাড়িতে মাংস নষ্ট হয়ে গেছে বিদ্যুৎ ও গ্যাসের অভাবে। ফ্রিজ চলে না বিদ্যুতের জন্য, গ্যাসের জন্য আগুন জ্বলে না। রুহুল কবির রিজভীর নেতৃত্বে নয়াপল্টন থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নাইট এঙ্গেল মোড় হয়ে আবার নয়াপল্টনে এসে শেষ হয়। আমার মা জেলে কেন, শেখ হাসিনা জবাব চাই। রুশ ভারতের দালালরা হুঁশিয়ার সাবধান, গ্যাসের দাম বাড়ল কেন, শেখ হাসিনা জবাব চাই। তেলের দাম বাড়ল কেন, শেখ হাসিনা জবাব চাই। পানির দাম বাড়ল কেন, শেখ হাসিনা জবাব চাই বলে নেতাকর্মীরা স্লোগান দেয়। এ সময় বিএনপির মুখপাত্র আরও বলেন, ওয়াসার পানি নোংরা ও কীটপতঙ্গে ভরা ময়লা পানি। 1 বছর আগে জনগণ ওয়াসার এমডিকে ঘেরাও করেছিল। তাকে ওয়াসার পানি খেতে দেওয়া হয়েছিল, সে পানি ওয়াসার এমডি খায়নি। যে ব্যক্তি পানির দায়িত্বে তিনি যদি এই পানি না খান তাহলে সাধারণ মানুষ খাবে কেন? সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতির প্রসঙ্গ টেনে রিজভী বলেন, বেনজিরের পরিবার দেশের ভেতরে এত টাকা আর দেশের বাইরে কত টাকা পাচার করেছে সেটা আমরা জানি না। একজন সরকারি কর্মকর্তার বেতন কত? তার বেতন হয়তো 80-90 হাজার টাকা ছিল। তাহলে তার সন্তানদের নামে এত ফ্ল্যাট, বাড়ি, জায়গাজমি কোথা থেকে হলো? সরকারই তাকে সুযোগ করে দিয়েছে। রিজভী আহমেদ আরও বলেন, এত পচা পানি সরবরাহের পরও পানির দাম বাড়ানো হয়েছে। দলের নেতাকর্মীর উদ্দেশ্যে রিজভী বলেন, আজকে যে আওয়াজ তুলেছেন তা ন্যায়সঙ্গত। এটি জনগণের দাবি। আমরা জনগণের পক্ষে, আমরা ন্যায়ের পক্ষে, আমরা অবাধ মত প্রকাশের স্বাধীনতার পক্ষে। আপনাদের প্রতি আহ্বান, আমাদের রাজপথে আরও জোরালোভাবে নামতে হবে। আমাদের হয়তো গুলি করবে, গুম করবে ও ক্রসফায়ার দেবে, কিন্তু তবুও আমাদের মিছিল থামালে চলবে না যতক্ষণ না শেখ হাসিনার রাজ সিংহাসনকে রাস্তায় উল্টে যায়। এ সরকারের আমলে মুসলমানরা সবচেয়ে বেশি নির্যাতিত। বিএনপির প্রচার সম্পাদক ও যুবদলের সদ্য সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বর্তমান ডামি সরকারের আমলে মুসলমানরা সবচেয়ে বেশি নির্যাতিত। সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলায় বহু আলেম উলামাদের কারাবরণ করতে হয়েছে। এখনও অনেক আলেম কারাগারে বন্দী রয়েছেন। মঙ্গলবার টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নে গুলিপেচা গ্রামের পশ্চিম পাড়া জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এসব কথা বলে। তিনি আরও বলেন, বর্তমান ভয়াবহ দুঃশাসনের কারণে এবারের ঈদও ভালোভাবে করতে পারেনি মানুষ। সরকারের সীমাহীন লুটপাটের কারণে দেশের অর্থনীতি ভেঙে পড়েছে। অন্যদিকে লুটেরাদের সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীন। মানুষ এখন চরম অর্থকষ্টে দিনাতিপাত করছে। অনেক মানুষ কোরবানি দিতে পারেনি। এ অবস্থা থেকে বাঁচতে হলে সবাইকে দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এ সময় স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ, মসজিদের দায়িত্বশীল ও বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিয়ানমার আক্রমণে এলে আমরা আঙুল চুষব না, ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সার্বভৌমত্ব ঠিক আছে। সার্বভৌমত্ব লঙ্ঘিত হলে আলাপ আলোচনার সময় পেরিয়ে যদি যায়। যদি সত্যিই তারা আক্রমণে আসে তখন কি আমরা বসে থাকব? আমরা বসে বসে আঙুল চুষব? আমাদেরও পাল্টা জবাব দিতে হবে। মিয়ানমারের অভ্যন্তরে অনেক সমস্যা রয়েছে। আমরা সীমান্তে আছি, গুলি এসে লাগতে পারে, গুলির আওয়াজ আসতে পারে, এটাও সার্বভৌমত্বের লঙ্ঘন। যতদিন সম্ভব শেষ পর্যন্ত আমরা আলাপ আলোচনা চালিয়ে যেতে চেষ্টা করব। বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এসব কথা বলে। সেন্ট মার্টিন ইস্যুতে সরকার নতজানু পররাষ্ট্রনীতি গ্রহণ করেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, বিরোধী দলের একটা ভাষা আছে। সরকার কিভাবে নতজানু হল সেটা একটু ব্যাখ্যা করে দিক বিএনপি। ওবায়দুল কাদের আরও বলেন, সেন্ট মার্টিনে যে গুলিটা এসেছে সেটা মিয়ানমার সরকার করেনি। এটা আরকান আর্মি নামের বিদ্রোহীরা করেছে। সেখানে যে জাহাজের কথা বলা হয় সে জাহাজ সরিয়ে নেওয়া হয়েছে।
যখন রোহিঙ্গারা স্রোতের মতো বাংলাদেশে ঢুকেছিল তখনও অনেকে উস্কানি দিয়েছিল। আমাদের আকাশসীমা কখনো কখনো অতিক্রম করা হয়েছে। আমরা ধৈর্যের সঙ্গে এগুলো মোকাবিলা করেছি। প্রধানমন্ত্রীরও নির্দেশ আমরা যেন কোনো অবস্থাতেই যুদ্ধে না যাই। মিয়ানমার উস্কানি দিলে আমরা তাদের সঙ্গে আলাপ আলোচনা করব, একটা সমাধান বের করব। আমরা যুদ্ধে জড়াব না। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরও বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি যুদ্ধে জড়াতে চান তাহলে উস্কানির ফাঁদে আমরা পড়তে পারি। আমরা সরকারে আছি, আমাদের দায়িত্ব আছে, কর্তব্য আছে। সার্বভৌমত্ব চলে গেলে আমাদেরই ব্যথা লাগবে বেশি, কারণ এ জাতির মুক্তিযুদ্ধ ও স্বাধিকার লড়াইয়ে আমরা ওতপ্রোতভাবে জড়িত। উন্নয়নের নামে লুটপাটের সুযোগ দিয়েছে সরকার, রিজভী। তথাকথিত উন্নয়নের নামে প্রধানমন্ত্রী আপনি এবং আপনার পরিবারের ঘনিষ্ঠজনকে লুটপাট করার সুযোগ দিয়েছে। তারা গরিব মানুষের জমিজমা আর সম্পদ দখল করেছে। তাছাড়া ডামি সরকারের গণবিরোধী নীতির কারণে জ্বালানি তেল, পানি, বিদ্যুৎসহ সব জিনিসের দাম অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার সকালে রাজধানীর নয়াপল্টনে এক বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলে। রিজভী বলেন, গ্রামে বিদ্যুৎ শুধু যায়, আসে না। কখন আসে তার কোনো ঠিকানা নাই। গ্রামে যারা ঈদ করতে গিয়েছিলেন তারা এসে অনেকে বলেছেন যতটুকু আইপিএসের বিদ্যুতের ব্যাকআপ দরকার সেটুকুও পায় না। 15 থেকে 20 মিনিটের জন্য বিদ্যুৎ আসে, আবার চলে যায়। 2 থেকে 3 ঘণ্টা পর আধা ঘণ্টার জন্য বিদ্যুৎ আসে, তারপর আর খোঁজ পাওয়া যায় না। আপনারা দেখেছেন এই ঈদে ঢাকায় গ্যাসের অভাবে মানুষ রান্না করতে পারেনি। বাড়িতে বাড়িতে মাংস নষ্ট হয়ে গেছে বিদ্যুৎ ও গ্যাসের অভাবে। ফ্রিজ চলে না বিদ্যুতের জন্য, আর গ্যাসের জন্য জ্বলে না আগু। যে অহংকার করে প্রধানমন্ত্রী তার উন্নয়নের কথা বলেন সে উন্নয়ন হল কাগজ যেমন থুতু দিয়ে জোড়া লাগানো হলে যেমন জোড়া লাগে, ঠিক শেখ হাসিনার উন্নয়নও সেরকম, যার কারণে ধপাস করে শেখ হাসিনার উন্নয়ন পড়ে গেছে। সাইবার নিরাপত্তা আইন বাস্তবায়ন হলে ফ্যাসিজম চূড়ান্ত রূপ নিবে, রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মানুষের মত প্রকাশ ও বাক স্বাধীনতায় আরও বিপজ্জনক পরিস্থিতির মধ্যে পড়তে যাচ্ছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন অভিমত প্রকাশ করেছে। আন্তর্জাতিক অধিকার গ্রুপগুলো ডিজিটাল নিরাপত্তা আইনের যে ধারাগুলো বাতিলের দাবি জানিয়েছিল সেই ধারাগুলোই সাইবার নিরাপত্তা আইনের বিধিমালায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। প্রস্তাবিত সাইবার নিরাপত্তা বিধিমালা মত প্রকাশ, গণমাধ্যমের স্বাধীনতা ও মানবাধিকার হরণমূলক ধারা সংযোজিত হবে। এটি বাস্তবায়িত হলে আওয়ামী ফ্যাসিবাদ চূড়ান্ত রূপ ধারণ করবে। মতপ্রকাশের স্বাধীনতা কফিনে ঢুকানোর পর এটাই হবে সর্বশেষ পেরে। তিনি বলেন, সাইবার নিরাপত্তা আইনের কার্যক্রমে জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত প্রক্রিয়া সংক্রান্ত ধারা উল্লেখ নেই। এর ফলে ব্যক্তির গোপনীয়তা ক্ষুণ্ণ হবে, সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাসহ ইচ্ছাধীন কার্যক্রম পরিচালনার ঝুঁকি থাকবে বলে অংশীজনরা অভিমত ব্যক্ত করেছে। এই বিধিমালা অনুমোদিত হলে গোটা দেশটাকেই বাকরুদ্ধ করে তুলবে। মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলে। রিজভী বলেন, শেখ হাসিনা ফ্যাসিজম পাকাপোক্ত করার জন্য কালাকানুনের বহুতর উপকরণ সংযোজন করছে। তিনি চান তার ক্ষমতার নিচ্ছিদ্র নিরাপত্তা। একের পর এক ড্রাকনিয়ান আইন তৈরি করে শেখ হাসিনা একদলীয় শাসনের জয়পতাকা উড্ডীন রাখতে চায়। শেখ হাসিনার ক্ষমতা ধরে রাখার বাসনা আরও তীব্রভাবে মাথাচাড়া দিয়েছে। কিন্তু এই সমস্ত গণবিরোধী আইনের মধ্যেই আওয়ামী সরকার নিজেদের কবর নিজেরাই খুঁড়বে। রিজভী আরও বলেন, ব্যাপক বেকারত্ব, চরম মূল্যস্ফীতি, জাতীয় রিজার্ভের ভয়াবহ পতন, কঠিন ডলার সংকট, বিপুল পরিমাণ খেলাপি ঋণ এবং ব্যাংকগুলো খালি হয়ে যাওয়া, জ্বালানির নিশ্চয়তা ছাড়া একের পর এক ভাড়াভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণ, হাজার হাজার কোটি টাকার ভর্তুকি দেশের অর্থনীতির কোমর ভেঙে ফেলা হয়েছে। ব্যক্তিগত আয় ও জীবনযাত্রার মান দিন দিন প্রকট হচ্ছে। দেশে আর্থিক খাত এখন সবচেয়ে বিপর্যস্ত ও নিরাপত্তাহীন। নৈতিকতাহীন, অপচয়, অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে ব্যাংক খাত এখন খাদের কিনারে। ভয়াবহ আর্থিক খাতের দুরবস্থা থেকে মানুষের চোখ সরানোর জন্য সরকার এখন নানা তামাশা ও চক্রান্তের আশ্রয় নিয়েছে। তিনি বলেন, এবারের ঈদে মানুষ নিরানন্দে দিন কাটিয়েছে। গরুর হাটে কেনাকাটা ছিল কম। ব্যাংক থেকে ঋণ নিয়ে গরু খামারিরা গরু বিক্রি করতে না পেরে চরম দেনাগ্রস্ত হয়ে পড়েছে, কারণ মানুষের হাতে টাকা নেই। তাই দখলদার সরকার জোর করে টিকে থাকার জন্য জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব বেচতে শুরু করেছে।